ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করব? হাউ ক্যান আই মনিটাইজ মাই ইউটিউব চ্যানেল? দেখো, আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আলোচনা করতে যাচ্ছি, আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি, তখন সেই চ্যানেলটার প্রধান একদম প্রাথমিক যে গোল আমাদের থাকে, সেটা হচ্ছে আমরা চ্যানেলটা মনিটাইজ করব কিভাবে। এবার কথা হচ্ছে যে আমি এখানে আজকে এই ভিডিওতে আমার ১০ বছর ধরে, ১০ বছর প্লাস হয়ে গেছে, ১০ বছর ধরে ইউটিউব থেকে যা শিখেছি অ্যাজ ইট ইজ আমার কিন্তু অলরেডি ৬-৭টা মনিটাইজড চ্যানেল আছে। আর সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে মানে বলতে পারো যে আমার অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি, বা আমি এমন কিছু কথা এখানে বলবো, এই ভিডিওটায় তোমরা ভীষণ ভালো গ্রাফিক্স, ভীষণ ভালো তোমরা অ্যানিমেশন, ভীষণ ভালো এডিটিং এমন কিছু দেখতে পাবে না। কারণ অতটা মানে টাইম নিয়ে আমি এখানে ভিডিও আপলোড করি না। আমার প্রত্যেকটা ভিডিও উঠিয়ে দেখে নিতে পারো। আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্স এখানে শেয়ার করে যাই। আর যে কজন তোমরা ভিডিও দেখো, সেটা ১০ জনই হোক, ১০ জনের কিন্তু একদম পারফেক্টলি কাজে আসে। কারণ আমি কাজের কথাই এখানে বলে যাই। যাই হোক, বেকার গ্যাজানো হয়ে যাচ্ছে, আর আমি বেকার গ্যাজাই না। সবার প্রথম একটা কথা বলি, নতুন চ্যানেল এখান থেকে ৫ বছর আগে খোলা আর আজকে খোলা, এটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। এখন কিন্তু এমনও আছে যে অনেকে নতুন চ্যানেল খুলে ২ থেকে ৩ দিনের মধ্যেই তাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু পুরোনো দিনে এটা কষ্টসাধ্য ছিল। এখন কিন্তু তোমরা চাইলে ইজিলি নিয়ম কানুনগুলো মেনে যদি একটু ট্রিকি, অর্থাৎ একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারো, তাহলে অবভিয়াসলি চ্যানেল মনিটাইজ করতে পারবে। আজকে আমরা পলিসির বিষয়ে বলবো না। যদি ইউটিউবের পলিসিগুলো জানতে চাও, কি কি নিয়ম বেসিক্যালি মানা উচিত, আমি শর্টে আলোচনা করেছিলাম, এই যে উপরে ভিডিও আসছে এখানে চেক করে নিতে পারো। আদারওয়াইজ আমি এখানে আজ আলোচনা করছি মনিটাইজ করার প্রাথমিক লক্ষ্য আমরা সহজে কিভাবে কমপ্লিট করতে পারি। আমরা যখন একটা নতুন চ্যানেল খুলি, তখন কিন্তু আমাদের গোল সেট হয় না যে আমরা কি নিয়ে ভিডিও করব। অনেকে এরকম গোল নিয়ে থাকে যে আমি টেক চ্যানেল খুলবো, অর্থাৎ টেকনোলজি নিয়ে কাজ করব, নানান ধরনের টেক রিভিউ, নানান ধরনের অ্যাপস, গেমস, গ্যাজেট, এমনকি মোবাইল, কম্পিউটার, নানান সেটিং, নানান ফিচার, এআই নিয়ে সব কিছু নিয়ে কাজ করতে অনেকে অভ্যস্ত হয়ে যায়, বা অনেকে চায় এইভাবেই আমি কাজ করব। অনেকে দেখে ইন্সপায়ার্ড হয়, অনেক ক্রিয়েটর আছে যারা আজকের সময় প্রচুর ভিউ পাচ্ছে এইসব ভিডিও করে, তাদের দেখে ইন্সপায়ার্ড হয়। কিন্তু একটা কঠিন সত্যি বলে দিচ্ছি, আজকের সময় ইউটিউবে দাঁড়িয়ে তুমি যেটা বলছো সেটা হচ্ছে টেক ক্যাটাগরির মধ্যে একটা মিক্সড কন্টেন্ট, ঠিক আছে? এই ধরনের কন্টেন্টের চ্যানেল খুলে গ্রো করা আর সেটা জলদি মনিটাইজ করা একদম ইম্পসিবল হয়ে যায়। সেজন্য আমি তোমাদের বলবো, যারা চুজ করতে চাইছো তারা একদম পারফেক্ট একটা ক্লিন নিচ সিলেক্ট করে নাও। তারপর মনিটাইজ হলো, অনেক সাবস্ক্রাইবার আসলো, তখন তুমি একটু একটু করে এদিক ওদিক করতে পারো। সেটা মানুষের মুড অনুযায়ী, তোমার অডিয়েন্সের রুচি অনুযায়ী সেটা তোমাকে বুঝতে হবে, আর সেই মতোই তোমাকে কাজ করতে হবে। এবার কথা হচ্ছে, এটা তোমরা ইমপ্লিমেন্ট করবে তোমাদের নানান চ্যানেলের সাথে অ্যানালাইসিস করে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমরা রান্নার চ্যানেল খুলে রেখেছো, রান্নার চ্যানেলে ভিডিও করছো, বা ব্লগ চ্যানেল খুলেছো। অনেকে কি করো, যেখানে রান্নার চ্যানেলে প্রতিনিয়ত খিচুড়ি, বিরিয়ানি বা এরকম নানান ধরনের রেসিপি দিয়ে থাকো। হঠাৎ করে একদিন আসলে রান্নার চ্যানেলে, সেখানে এসে তুমি ফাস্ট ফুডের ব্লগ করছো, অর্থাৎ কোথাও গিয়ে ফাস্ট ফুড খাচ্ছ, কিন্তু তোমার অডিয়েন্স ওসব দেখতে পছন্দ করে না। তোমার অডিয়েন্স ঘরোয়া রান্না শেখার জন্যই তোমাকে সাবস্ক্রাইব করেছে। আর তারা যখন তোমাকে প্রথম ভিডিওটা দেখেছিল বা দ্বিতীয় ভিডিওটা দেখেছিল, তুমি যখন লাস্টের ভিডিওগুলো একটু আলাদা ছাড়ো না, ইউটিউব কিন্তু ওই ভিডিওটা তাদের সামনেই নিয়ে যায় প্রথমে। তাদের সামনে নিয়ে গেলে তারা যদি সিলেক্ট করে, তারা যদি বলে হ্যাঁ ভিডিওটা ঠিকঠাক আছে, ভালো, মানে দেখে অ্যাকচুয়ালি, তারপরে ইউটিউব ইনিশিয়াল মানে বুস্ট থেকে পুশ দেওয়া একটু একটু করে শুরু করে। আজকের সময়ের কথা বলছি। তো বুঝতে পারলে বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এমন, তুমি যে নিচে কাজ করছো সেই নিচটা তোমাকে ধরে রাখতে হবে, আর সেইভাবেই তোমাকে এগোতে হবে। এটা প্রথম একটা বেসিক ধারণা তোমাদের দিলাম। আর আমি আগে থেকেই বলে রাখছি, ভিডিও একটু লম্বা হলে বিরক্ত হবে না, কথাগুলো শুনে যাও। কাজে যদি না দেয়, তখন আমাকে এসে একটা কমেন্ট করে যেও। একটা সিক্রেট কথা বলছি, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। অনেকে ভাবে যে আমার চ্যানেলে ভিউ আসছে না, আমি 10টা ভিডিও ছেড়েছি, তাও আমার চ্যানেলে ভিউ আসছে না। এবার এখানে একটু গল্প আছে। ইউটিউব কিন্তু বর্তমান সময়ে নতুন যারা চ্যানেল খুলছে, অর্থাৎ নতুন যাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে চ্যানেল খুলছে, তাদের প্রতি একদম চারিদিকে সিসি ক্যামেরার মতো নজর রাখে। মানে তা ইউটিউব চায় যে নতুন যারা ক্রিয়েটর আসছে, তারা যেন কোনোভাবে নিয়ম লঙ্ঘন না করে,
একদম স্ট্রিক্টলি তাদের দিকে নজর রাখে। আমাদের মতো পুরনো ক্রিয়েটর যারা আছে তারা যদি একটু আধটু ভুলও করে দেয় ইউটিউবের মানে পলিসির বা মানে একটু আধটু ভুল করে দেয়, সেটা কিন্তু ইউটিউব ছেড়ে দেয়, ক্ষমা করে দেয়। কিন্তু নতুন যারা আছে তাদের জন্য প্রচুর, প্রচুর স্ট্রিক্ট ইউটিউব। এবার কথা হচ্ছে গাইস, তোমরা এরকম কোয়েশ্চেন আমি দেখেছি করো যে আমার চ্যানেলে ভিউ আসছে না। কোনোভাবেই আমার ভিউই আসছে না। দেখো আমি একটা কথা বলি, তুমি চ্যানেলে ১০টা ২০টা যাই ভিডিও ছাড়ো না কেন, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। বেসিক্যালি তোমাদের খুঁজে বের করতে হবে আজকের সময়ে কোন টপিক নিয়ে প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও আছে। যেমন আমি বলি যে এখনকার সময় এই যে ইউটিউব টিপস আর টেকনোলজি মানে ওই মোবাইলের অ্যাপ্লিকেশন, সেটিংস, নানান তাল, গেমস এইসব নানান তাল নিয়ে একদম ভরে, 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 ভরে কনটেন্ট। মানে ইউটিউবের আর ইচ্ছাই নেই অমন কনটেন্টগুলো ইন্ডেক্স করে আবার নতুন করে সার্চ রেজাল্টে নিয়ে আসার বা লোকের সামনে নতুন, নতুন কনটেন্ট তুলে ধরার। একদম অনেকটা মানে ১০০টা ভিডিও ছাড়লে তার মধ্যে হয়তো ২টো ভিডিও একটু ভালো ভিউ আসে। এমন হয়। তোমরা দেখবে এরকম ধরনের চ্যানেলগুলো ঘেঁটে দেখতে পারো। এবার তোমাকে বুঝতে হবে যে ইউটিউবে কোন ধরনের কনটেন্ট কম আছে। এটা কিন্তু তোমাকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে তুমি কি পারো। অর্থাৎ তুমি যদি রান্নার চ্যানেল খুলতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন ধরনের রান্না লোকে দেখাচ্ছে কম, কোন স্টাইলে। স্টাইলটা তুমি চেঞ্জ করে নিতে পারো। আমার বলার উদ্দেশ্যটা বুঝতে পেরেছো? মানে লোকে যা করছে সেম করতে যাবে না। সেটা আগে খাটতো, এখন আর খাটবে না। এখন একটু ইউনিক না করলে ইউটিউবও তোমার ভিডিও বুস্ট করবে না। আর দ্বিতীয় কথা লোকও দেখবে না। আর ইউটিউব এটা বুঝবে কীভাবে যে তুমি ইউনিক করছো? আগে ইউটিউব তোমার মেটা ডাটা পড়তো, অর্থাৎ টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এবং ভিডিওর ব্যাকএন্ড যে এসইওগুলো তোমরা করতে সেগুলো পড়তো, অফ পেজ এসইও যেগুলো ছিল। কিন্তু বর্তমানে ইউটিউব কিন্তু সেটা করছে না। বর্তমানে ইউটিউব এআই দ্বারা অর্থাৎ জেমিনাইয়ের একটা সাইট দ্বারা তারা প্রত্যেকটা ভিডিওকে স্ক্যান করছে। অবভিয়াসলি আমি এটা বলতে পারি যে তোমরা যেভাবে আমার ভিডিওটা দেখছো, ইউটিউব নিজে কিন্তু সেই স্টাইলেই ভিডিওটা দেখছে, বুঝছে আর প্রত্যেকটা ওয়ার্ড পড়ে, পড়ে দেখছে যে এটা কী বিষয়ে ভিডিও, কী বলতে চাইছে, মুভমেন্ট দেখছে, কথা বলার স্টাইল দেখছে, সব কিছু। আর সেটা দেখে মানে অডিয়েন্স অর্থাৎ পুরো বিশ্বের মানুষকে অ্যানালাইসিস করে দেখছে এমন ধরনের ভিডিও দেখা কাদের রুচি, আর তাদের সামনেই সেটা নিয়ে যাচ্ছে। যেমন ফেসবুকে তোমরা দেখবে যে ধরনের রিলস বা ইনস্টাগ্রামে যে ধরনের রিলস তোমরা দেখা পছন্দ করো, সেই ধরনের রিলসই বারবার সামনে আসে। আর ইউটিউব এটাই কিন্তু ইমপ্লিমেন্ট করেছে তাদের সিস্টেমে, কারণ ইউটিউব চায় অবভিয়াসলি অন্যান্য প্ল্যাটফর্মে লোক না থেকে তাদের প্ল্যাটফর্মটা ইউজ করুক। দেখো মনিটাইজ করবো কিভাবে, এই বিষয়ে লোক অনেকেই তোমরা পেয়ে যাবে ইউটিউবের মধ্যে, যারা এসে ধমাধম তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে 4টে 5টা টিপস দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু কাজের কাজ তোমরা সেই পুরনো নলেজই আবার ফিরে পাবে। এরকম ইন ডেপথ আলোচনা শুনতে গেলে একটু সময় দিতে হবে। আর অবভিয়াসলি তোমরা জানো যে আমার অনেক কম সময় হয়ে ওঠে এই চ্যানেলের জন্য, ভিডিও বানানোর জন্য। আর এই চ্যানেলে ইনকাম হয় না বললেই চলে, তাও আমি ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জেনুইন নলেজটা দেওয়ার জন্য। এবার কথা হচ্ছে গাইস, যে আমরা এতটা আলোচনা করেছি, আর একটু একটা বিষয়ে কথা না বললেই নয়। আমি বেশি লম্বা করতে চাই না ভিডিওটা। বর্তমান সময়ে আমি কিন্তু প্রচুর, প্রচুর মানুষের কমেন্ট পড়ছি, প্রচুর এমন চ্যানেল দেখছি যারা কিন্তু ডিমনিটাইজড হয়ে যাচ্ছে বা মনিটাইজেশনে পাঠাচ্ছে, বারবার রিজেকশন পাচ্ছে। কিন্তু এই সমস্যাগুলোর মূল কারণ কি জানো তো? এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে ওই যে শর্ট ভিডিও তোমরা লোকের দেখো যে এআই দিয়ে এইভাবে ভিডিও বানায়। আমি নিজেও তোমাদের দেখাই যে এআই দিয়ে এইভাবে ভিডিও বানাও। কিন্তু কিছু নিয়ম আছে। এআই ভিডিও তোমরা ইউটিউবে ছাড়তে পারবে, ইউটিউব নিজে বলছে এআই ইউজ করো, কিন্তু নিয়ম কানুনগুলো মানতে হবে। আর দ্বিতীয় কথা, একটা জিনিস এখন করো না, এটা কিছুদিন ট্রেন্ডিংয়ে চলেছিল, বর্তমানে কিন্তু আর চলছে না, এটা করবে না। যেমন মিস্টার বিস্ট বা যেগুলো অনেক পপুলার চ্যানেল, তাদের শর্ট ভিডিওটা ইউজ করে একটা কার্টুন মতো তৈরি করে সেটা নিজের চ্যানেলে আপলোড করে দিচ্ছ, মিলিয়ন কি বিলিয়নেও ভিউ এসে যায়। কিন্তু কথা হচ্ছে এই চ্যানেলগুলো কিন্তু একদম সরাসরি টার্মিনেট করে দেয় ইউটিউব। আর তোমরা জানো যে ইউটিউবে তোমার আইপি অ্যাড্রেস বা তোমার কম্পিউটার মোবাইল থেকে যদি একটা চ্যানেল ইউটিউব কোনো কমিউনিটি গাইডলাইন্স বা পলিসি ভায়োলেশনের জন্য টার্মিনেট করিয়ে ফেলো, তাহলে ফিউচারে তুমি কিন্তু তোমার নামে বা তোমার অ্যাড্রেসে তুমি কিন্তু আর চ্যানেল খুলতে পারবে না। এটা ইউটিউবের একটা পলিসির আন্ডারে পড়ে, এটা কিন্তু মেনে কাজ করো। আর যত দিন যাচ্ছে ইউটিউব কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিক্ট হচ্ছে। আর অবভিয়াসলি আমি লাস্টে একটা কথা বলতে চাই, অবভিয়াসলি আজকেও ইউটিউব থেকে প্রচুর ইনকাম করা সম্ভব যদি পলিসিগুলো ঠিকঠাক মেনে কাজ করতে পারো। আমি তোমাদের একটা টিপস দিয়ে যাই, তোমাদের যদি ইংলিশ জানা থাকে ভালো মতো, তাহলে তোমরা একটা ইউএসএ চ্যানেল খুলতে পারো, অর্থাৎ কন্টেন্ট ইউএসএর জন্য ইংলিশে বানাতে পারো। অবভিয়াসলি ইউএসএ থেকেই ভিউ আসবে, প্রচুর আর্নিং করতে পারবে।
বা তোমরা এটা যদি না চাও তাহলে তোমরা অনেক কিডসদের চ্যানেল আছে, যেমন ওই যে তোমরা দেখেছো যে গাড়ি নিয়ে খেলা করা বা অনেক খেলনা নিয়ে খেলা করা, এরকম ধরনের যে চ্যানেলগুলো আছে ওইগুলো খুলতে পারো। এতে প্রচুর আর্নিং আছে। আমি তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই তোমাদের একটা এক্সাম্পল বা একটা সাজেশন দিলাম। এছাড়াও যদি তোমরা এতটা খাটতে না চাও তাহলে আমি তোমাদের একটা জিনিস বলতে পারি, তোমরা গেমিং চ্যানেল আজকের সময়েও খুলতে পারো। নতুন যে গেমগুলো আসছে সেগুলো ট্রাই করতে পারো। আর দ্বিতীয় কথা, আরেকটা চ্যানেলের সময় বা সুযোগ এখনও আছে। প্রচুর পরিমাণে মানুষ এখনকার দিনে ওই যে ফাস্ট ফুডের যে স্টলগুলো, স্ট্রিট ফুড বেসিক্যালি যেগুলো হয়, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে মানুষ পছন্দ করে দেখতে, কারণ সেগুলো মোবাইলের স্ক্রিনে দেখতে অনেক ভালো লাগে। সেই ধরনের চ্যানেলও তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু অনেক অনেক তোমাদের বেনিফিট দিতে পারে আজকের সময়ে। দেখো, এই ভিডিওর মধ্যে আমার মূল উদ্দেশ্য ছিল তোমাদের পলিসিগুলো জানানো, তোমাদের সঠিক নিয়ম কানুন জানানো। তোমরা যদি সঠিক নিয়মে কাজ করে ইউটিউবে কাজ করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। আদারওয়াইজ তোমরা যদি পড়াশোনার লাইফে থাকো তাহলে আমি তোমাদের বলবো যে পড়াশোনার দিকে পরিপূর্ণ ধ্যান দিয়ে বাকি টাইম যদি ইউটিউবে কাজ করতে চাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কোনোভাবেই তোমাকে মানে মোটিভেট করছি না যে অবশ্যই ইউটিউবে এসো, এমন কোনো ব্যাপার নেই। আমি জাস্ট তোমাদের সঠিক নিয়ম বা সঠিক যে জিনিসগুলো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, কারণ আমি এখানে জাস্ট তোমাদের সঠিক নিয়ম আর আমার অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি। আমি এখানে সাবস্ক্রাইবার বাড়াতে আসিনি। আর গাইস, এটা কিন্তু আমার ইগো নয় বা আমি এখানে ঘ্যাম দেখিয়ে এটা বলছি না। আমি জাস্ট সত্যি কথাটা বলছি। তোমরা যদি জানতে চাও, মানে আসল পলিসিটা জানতে চাও, যেটা সঠিক সেটাই জানতে চাও, তবেই চ্যানেল সাবস্ক্রাইব করো। আদারওয়াইজ প্লিজ গাইস, চ্যানেল সাবস্ক্রাইব করো না। আর কমেন্ট করে জানিও কারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছো। মানে তাদের একটা স্যালুট না দিলেই তো হয় না, কারণ এত লম্বা ভিডিও দেখেছো, এটাই অনেক